যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার শোনো তারেক, আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই। আমার মনে হচ্ছে যে কথাটা তোমার না, তোমার স্যারের। তাই যদি হয় তাহলে তাকে বলে দিও। আমি সেই দিনই ফিরব যেদিন সে মন থেকে চাইবে। আচ্ছা, আমি তো একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, কেউ আমাকে কোনো কিছু জানায় না কেন? মিথিলাও না, রাঙাও না, তুমিও না, তো তুমি কি করে জানলে? সামির আমাকে বলছিল। কিন্তু আমার কোথায় যেন একটু খটকা লাগছে বাবা। খটকা? কি নিয়ে খটকা? এখন এরকম একটা বিজনেসে সে ইনভলভ হবে, এতগুলো টাকা ইনভেস্টমেন্ট করবে। মানুষ তো টাকার প্রতি লোভ খান না থাকে। আমি ঘুমাতে চাই না। আমি যতই ঘুমিয়ে থাকবো ওই মেয়ে ততই সুযোগ পাবে। সুযোগ পায় সবাই, যদি কিছু কিছু সুযোগ পেয়ে ভালো থাকতে পারে, থাকুক না। আরে তুমি বুঝতে পারছো না আমাদের কত বড় ক্ষতি হতে যাচ্ছে? ভেতরে ভেতরে এত কিছু হচ্ছে, আমি এতদিন কিছু টের পাইনি। আমাদের কোনো ক্ষতি করে না, কিচ্ছু ক্ষতি হচ্ছে না। ক্ষতি হচ্ছে, গেম চলছে। দেখো হিসাবটা কিভাবে মিলে যাচ্ছে। প্রথমে স্বামীকে হাত করলো, তারপরে মিথিলাকে, এখন আর বৌমার সঙ্গে দহরম চলছে। এর মধ্যে আবার বৌমাকে টেনে আনছো কেন? ও তো আর ওই জয়াকে চেনে না। আরে চেনে, খুব ভালো করেই চেনে। দেখো কত বড় সাহস, আজ সকালে বৌমা কাউকে কিছু না জানিয়ে জয়ের সাথে দেখা করতে গেছে। এরকম সাহস তোর আগে ছিল না। এর মানে কি বলো? হয়তো স্বামীর এসে গল্প করেছে, বৌমার আগ্রহ হয়েছে ওয়ার্কশপটা দেখতে যাবার। এর বেশি মানে তো আর আমি কিছু খুঁজে পাচ্ছি। আমি পাচ্ছি, আমি স্পষ্ট বুঝতে পাচ্ছি এই বাড়িতে ঢোকার জন্য ওই মেয়ে আস্তে আস্তে সবাইকে হাত করছে। এই সবই ওই জয়ার প্ল্যান। আর পরের মেয়ের বা কি দোষ দেবো? আমার নিজের ঘরেই তো ঠিক নেই। আরে জয়া এই বাড়িতে এসে কি করবে? এখানে তার কি কাজ? আর তুই একদিন আসলেও এতে কোনো ক্ষতি তো নেই। তুমি অত্যাধিক দুশ্চিন্তা করছো। কেন আসবে? তার কি কাজ বুঝতে পারছো না? আমি পাচ্ছি এই বাড়িতে ঢুকে সে আমাদের সবাইকে হাত করে সবকিছু দখল করতে চাচ্ছে।
আর আমাদের ছেলেটাকে মই বানিয়ে তত্তর করে উপরে উঠতে যাচ্ছে। ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র চলছে। সব বুঝি। ওঠো, চলো যে শুয়ে পড়ো, ঘুমিয়ে থাকো। ঘুমের পরে দেখবে সব দুশ্চিন্তা কেটে গেছে। চলো চলো চলো। খাবে না? না, ওঠো। সামির, ইন্টারভিউ রেজাল্ট কি? লিসেন সামির, আমি না কখনো কারো বাসায় যাই না। কেউ পৃথিবীতে এলে মানে জন্মালেও যাই না, কেউ পৃথিবী থেকে চলে গেলেও যাই না। আর কোনো পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু আমি কিন্তু আপনার বাসায় গিয়েছিলাম। কেন গিয়েছিলাম জানেন? কারণ ইউ আর এ ড্রিমার অ্যান্ড আই ফিল দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু সাপোর্ট ইউর ড্রিম অ্যান্ড হেল্প ইউ টু ফুলফিল দ্যাট। দুদিন আমি আপনার চাচার কাছে যে দীর্ঘ ইন্টারভিউ দিয়ে এলাম, মানে বিশ্বস্ততা যাচাইয়ের পরীক্ষা, সেই পরীক্ষায় আমি কি পাস মার্ক পেয়েছি নাকি ফেল করেছি সেই রেজাল্টের কথা বলছি। হোয়াটস দ্য রেজাল্ট? ইন্টারভিউর রেজাল্ট খুবই ভালো। ভালো? চাচা কাজ শুরু করতে বলেছেন। ফ্যান্টাস্টিক, গ্রেট। তাহলে তো আপনি চিন্তামুক্ত হয়ে গেলেন। হ্যাঁ, তাহলে চলুন এখন যাওয়া যাক। কোথায়? সামির, আমার সঙ্গে কাজ করলে কেন, কোথায়, কিভাবে সমস্ত প্রশ্ন করা যাবে না। আমি যদি দাঁড়াতে বলি দাঁড়াবেন, আমি যদি হাঁটি আমার সঙ্গে হাঁটবেন। এমনকি আমি যদি ওভারব্রিজে দাঁড়িয়ে নিচে দিয়ে ঘন্টায় কতগুলো বাস যাচ্ছে আসছে সেটা কাউন্ট করি, আপনি করবেন। কারণ দ্যাটস দ্য পার্ট অফ ইয়োর ওয়ার্ক। সবকিছুই কাজ। সবকিছুকে কাজ মনে করার সুবিধাটা কি জানেন? তখন কিছু হচ্ছে না, কোনো কিছু এগোচ্ছে না, এই টেনশনটা থাকে না। রাইট? ওকে, রাইট। আচ্ছা, কফিটা শেষ করে যায় অ্যাটলিস্ট। তা করা যায়। বাসা থেকে আসলাম খালা। আজকে আমার হাতে অনেক কাজ, ভাবলাম তোমার সাথে ছোট্ট একটা দেনা পাওনা আছে আমার, সেটা আজকে মিটিয়ে ফেলি। কিসের দেনা পাওনা? তার আগে বলো তোমার শরীর কেমন? তোমরা যেমন রেখেছো তেমনই আছি। তুই বসো, আমি বৌমাকে ডেকে দিচ্ছি। নাস্তা করো, তারপর তোমার সাথে কথা বলবো। খালা, আমি নাস্তা করবো, তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে। বসো। আমি এসেছি খালা তোমাকে সরি বলতে। সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। আসলে তোমাদের বয়স কম, তোমরা অনেক কিছু বোঝো না, ভুল তো করবেই। সময় মতো ভুলটা বুঝতে পেরে সমাধান করে নিলেই হলো। সমাধান তো হয়েই গেছে, তোমাকে সরি বলেছি না। খালা, এবার আমার একটা রিকোয়েস্ট তোমাকে রাখতেই হবে, আমাদের ওয়ার্কশপে তোমাকে একদিন আসতে হবে। হ্যাঁ, যাবো তো অবশ্যই। তুমি একা একা ব্যবসা করো, আমি একদিন কেন, প্রতিদিন যাব। আলাদা মানে খালা? আলাদা মানে তুমি
ওই মেকানিক মেয়েটাকে বাদ দিয়ে একা একা ব্যবসা করো, দরকার হয় অন্য কাউকে সাথে নিয়ে করো বা স্বামীরকে নিয়ে করতে পারো, কিন্তু ওই মেয়েটার সাথে না। কিন্তু কেন খালা? অনেকগুলো কারণ বাবা। ও তোমার চাইতে বংশমর্যাদার সম্মানে অনেক ছোট, অনেক নিচুতে। আর তাছাড়া তুমি তাকে ভালো করে চেনো না, জানো না। এছাড়া অর্থের লোভে তোমার ক্ষতিও করে দিতে পারে। খালা, আমি জয়াকে ভালোভাবে না চিনলেও ওকে আমি কিছুটা জানি। আমাদেরকে তো একেবারে অপরিচিত লোকের সঙ্গেও কাজ করতে হয়, আর অপরিচিত লোক মানেই কিন্তু হার্মফুল না। সব ঠিক আছে, কিন্তু এমন কারোর সাথে মেশা যাবে না যে লোয়ার ক্লাসের। এটা তোমার ভুল ধারণা খালা। ক্লাস দেখে দেখে কি আর মানুষের সাথে মেশা যায়? মিথিলা, শুধু শুধু তর্ক করো না। আর তোমার ব্যবসা করার ইচ্ছে থাকলে তুমি সামিরের সাথে ব্যবসা করতে পারতে। ইরফান ছিল, তোমার খালু ছিল, বা দরকার হলে আমি তোমাকে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে সাহায্য করতে পারতাম। কিন্তু ওই মেয়েটার সঙ্গে কেন? কারণ জয়ের কাজটা আমার ভীষণ ভালো লেগেছে খালা। কিন্তু তোমার কাজটা আমার কাছে খারাপ লাগছে। এই যে তুমি এখন কথা বলছো, সেটা আমার কাছে খারাপ লাগছে। কেন জানো? এই যে তুমি মুখে মুখে তর্ক করছো, আগে তো তুমি আমার বেয়াদব ছিলে না। খালা, আমি বেয়াদবি কি করলাম খালা? তোমার সবটাই বেয়াদবি। আমি তোমার ভালোর জন্য একটু পরামর্শ দিতে গেলাম, আর তুমি যুক্তির ঝুলি নিয়ে বসে গেলে। কেন জানো? এই ধরনের মানুষের সঙ্গে মিশতে গেলে এইরকমই হয়। খালা, তোমার সাথে জয়ের কোনো সমস্যা আছে কিনা আমি জানি না, কিন্তু আমার সাথে তো জয়ের কোনো সমস্যা নেই খালা। এই মেয়ে, তুই চুপ করো তো, চুপ করো। তুমি থামো, তুমি আর চোখের সামনে যাও। তোমাকে আর সহ্য হচ্ছে না। বেয়াদব মেয়ে, তুমি যাও আমার সামনে থেকে। কি রে ভাই, দেখে চলতে পারেন না? ভুল হয়ে গেছে বাবা, আমি খেয়াল করি নাই। বুড়া মানুষ কেন যে এইসব বাজার সদাই করতে রাস্তায় বাইরেন আপনারা? ভুল হয়ে গেছে। চাচা, আপনি ব্যথা পান নাই তো? আরে ওঠেন ওঠেন। না না না, আমার কিছু আরে ওঠেন তো। আরে ওঠেন না, ওঠেন না। ব্যথা পান নাই তো আপনি? না না, আমার কিছু নেই। তুমি যাও তো। আরে আমি যেতে পারবো। আরে কি যাবো, এই অসুস্থ শরীরে কেন যে আপনি বাজারে পাঠায়? হ্যাঁ, কি যে অবস্থা, দেন তো বাজার আমারে দেন। না না, আমি প্রতিদিন বাজার করি, রাস্তা আমার চেনা, আমি একাই যেতে পারবো। তুমি যাও। প্রতিদিন আর আজকের দিন আলাদা চাচা। আপনি কোনো ব্যথা পান নাই তো চাচা? আমি বললাম তো আমার কিছু হয় না, তুমি যাও। আপনি আরে বাজারে কি মুশকিল, আমি তো ব্যথা পাইলেন। তুমি যাও বললাম তো, আমি যেতে পারবো। এই রিকশা। আরে আচ্ছা আচ্ছা, ব্যাগটা আমার কাছে দেন, আমি চাচা সাবধানে যাই। হ্যাঁ, সাবধানে যাচ্ছি। ব্যথা পান নাই তো? হ্যাঁ, এই সাবধানে নিয়ে যাও।
সামির, তুমি কি মাত্র বাসায় এলে? হ্যাঁ, ওই ইফতেখার ভাইয়ের সাথে দেখা করতে গেছি। মিথিলের সাথে দেখা হয়েছে? না, ও কি বাসায় এসেছিল? হ্যাঁ, একটু আগে এসেছিল তোমার চাচির সাথে কথা বলতে, কিন্তু একটা মুশকিল হয়ে গেছে। চাচি বাসায় নেই? আছে। তোমার চাচি মিথিলাকে কি আর বলবো, তোমার চাচি মাঝে মাঝে এত ছেলে মানুষই আচরণ করে না। কি চাচি দেখা করেনি মিথিলার সাথে? তোমার চাচি মিথিলাকে খুব বকেছে। আমি ছাদে ছিলাম, ওখান থেকে দেখলাম যে মিথিলা আসছে। আমি ভাবলাম যে একটু পরে নামি, এর ভেতরেই এত সব কাণ্ড ঘটে গেছে। বাচ্চা একটা মেয়ে, এদের সাথে কিরকম আচরণ করা উচিত এটা তোমার চাচিকে কে বোঝাবে বলো? মেয়েটা মানে কাঁদতে কাঁদতে চলে গেল। তুমি তুমি ওকে একটা ফোন করো তো। নট রিচেবল চাচা। আচ্ছা, কি হয়েছে পুরো ঘটনাটা কি তুমি জানো? মিথিলা একটা বিজনেস করছে, ওটা নিয়েই তোমার চাচির আপত্তি। তো চাচিকে তো সবসময় ইন্সপায়ার করতে দেখেছি, আপত্তি করার তো প্রশ্নই আসে না। মিথিলার পার্টনারকে তোমার চাচির পছন্দ না। আচ্ছা, ওরা কিসের বিজনেস করছে তুমি জানো? আচ্ছা বড় চাচা, মানে জয়াকে নিয়ে চাচির এত কমপ্লেন কেন? আচ্ছা, জয়া কে, মানে মিথিলার পার্টনার? না, মিথিলাই জয়ার পার্টনার। আচ্ছা, ওদের ব্যবসাটা কিরকম সেটা তুমি আমাকে বলো তো। আমি পুরো ব্যাপারটা আগে নিজে বুঝি, তারপরে দেখি আমি রাহেলাকে বোঝাতে পারি। বড় চাচা নিজে অনেক বেটার বোঝে, তাকে বোঝানোর চেষ্টা করাটা বৃথা। জয়ার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল দিনাজপুরে, সানফ্লাওয়ার ইলেকট্রনিক্স। ওটা মাস কয়েক বন্ধ ছিল, ও ঢাকায় সেটা আবার শুরু করেছে, মিথিলাকে পার্টনার হিসেবে নিয়েছে। এখন বেসিক্যালি ওরা ওই ইলেকট্রিক্যাল স্টাফ, রিপেয়ার, মেনটেন্যান্স এসব করে। বাহ, এরা তো খুব ভালো কাজ করছে। মানে এদেরকে ইন্সপায়ার না করে তোমার চাচি কেন যে বকাবকি করছে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, ওদের ওদের দোকানটা কোথায়? যেতে চাও? জয়ার সাথে একদিন গল্প করতে চাই। এই মেয়েটার চিন্তা ভাবনা আমার খুব ভালো লেগেছে। তাহলে জয়াকে ইনভাইট করে একদিন ওই মিথিলাকে দিয়ে বলানো যাবে। আরে মিথিলাকেই তো পাওয়া যাচ্ছে না, সে তো মন খারাপ করে চলে গেল। ও কোথায় আছে আমি জানি। তুমি একদম টেনশন করো না বড় চাচা, একদম নিশ্চিন্ত থাকো। আমি আজই মিথিলার সাথে দেখা করবো। ভেবেছিলাম আজও দেখা হবে না। এসেছো ভালোই হয়েছে, আমি এখনই চলে যাব। তোমার হটপটটা নিয়ে যাবে না? হ্যাঁ, না তো আর কি। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম হটপটটা নিয়ে যাই। কেমন লেগেছে বললে না তো? খুব খুব ভালো লাগছে, খুব মানিয়েছে। এই শাড়িটাতে না তোমাকে ভীষণ মানায়। এই শাড়িটা আমাকে কেমন লাগছে সেটা জানতে চাইনি। আগ বাড়িয়ে তোমার মুখে নিজের প্রশংসা শোনার ইচ্ছা আমার কোনোদিনই ছিল না। খিচুড়ি খেতে কেমন হয়েছে? এখনো তো খাইনি। কেন? ইচ্ছে করেনি নাকি সময় পাও? ইচ্ছে করেনি। মানে দেখো, তুমি নিজে হাতে আমার জন্য রেঁধে এনেছো। দেখো, তুমি যদি সামনে বসে না থাকো তাহলে কি আমার এটা খেয়ে ভাল লাগবে বলো? মুখস্থ উত্তর তোমার কাছে শুনতে চাইনি ইফতি।
এই কথাগুলো তোমার মুখে বড্ড বেমানান লাগে। তোমার এখন খেতে ইচ্ছে হলে বলো, আমি কিছুক্ষণ আছি। তোমাকে একটা কবিতা শোনাই? না প্লিজ প্লিজ, খুব ভালো কবিতা, তোমার ভালো লাগবে, ট্রাস্ট মি। ঠিক সময় অফিসে যায়, ঠিক মতো খায় সকালবেলা, টিফিন বাক্স সঙ্গে নেয় কি নাকি ক্যান্টিনে টিফিন করে, জামা কাপড় কে ধুয়ে দেয়, চা করে কে আগের মতো। থাক, তোমার মুখে না শেক্সপিয়ারের কবিতাই বেশি ভালো লাগে। আমার হটপটটা দাও, আমি চলে যাব। এগুলো না তোমার অজুহাত, শুধু তোমার অজুহাত। আমি জানি তো এটা অজুহাত। আজকে শুক্রবার, সেটা আমার মনে আছে। আমি জানি এই শুক্রবারে তুমি আমাকে এসে যদি না পেতে, আমি যদি না থাকতাম তাহলে তোমার ভীষণ রাগ হতো, সেটা আমি জানি রূপা। রূপা, আমরা কেন এত ইগো নিয়ে বসে আছি বলো না? ইগো ইগো মানে আত্মমর্যাদা, সেটা তোমার যদি থাকে তাহলে আমার থাকতে পারে না। আর তাছাড়া ইট, ইগো, সুপার ইগো এগুলো তো ন্যাচারাল, তুমি আমাকে শিখিয়েছো। এগুলো ইগো নয়, এগুলো আত্মমর্যাদা নয়, এগুলো আত্ম উপলব্ধি নয়, এগুলো হচ্ছে আত্মহত্যা, সুইসাইড, আত্মহত্যা। বুঝতে পারো না, এই ইগোগুলো আমাদের সম্পর্কটাকে নষ্ট করে ফেলছে। নষ্ট করে ফেলছি? ফিলটা যদি তোমার থাকে তাহলে কারণটা খোঁজো, ভাবো। রূপা, আমি ভাবি তো, আমি ভীষণ ভাবি। তুমি জাস্ট এইটা ভাবো যে আমি চলে গেছি, কেন আমাকে যেতে হলো সেটা ভাবো না। তীরটা জাস্ট নিজের দিকে দিয়ে দেখো, উত্তরটা পেয়ে যাবে। আর আমি চাই যে উত্তরটা তুমি নিজেই খুঁজে বের করো। কি হয়েছে, কিছু ভাবছো? দুশ্চিন্তা হচ্ছে। সারা জীবন তো এই করেছো, দুশ্চিন্তা করে কোনো লাভ হয়েছে? শোনো, শুধু শুধু রাত না জেগে শুয়ে পড়ো গিয়ে। না, ভাবছিলাম কালকে দোকানে যাব। আপনি দোকান চিনেন? না, চিনি না, ওই তোমার কাছ থেকে ঠিকানা নিয়ে নেব। কটার দিকে আসবেন? তোর খালার সাথে দেখা হয়েছে? এই জন্যই তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছো তড়িঘড়ি করে এই ঘটনা শোনার জন্য, তাই না? খালা, এত কিউরিওসিটি কিন্তু ভালো না। আচ্ছা মিথিলা, আমি কি ধরে নেব যে এই সময়টায় আমার তোমাদের বাসায় আসা উচিত হয়নি? সামির ভাই, আপনি চাইলে যে কোনো কিছুই ধরে নিতে পারেন, কিন্তু এমন কিছু নিশ্চয়ই ধরা উচিত হবে না যেটার আসলে কোনো ভিত্তি নেই।